বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, কিন্তু আপনার ছেলেকে আদর্শবান বানাতে পারবেন না। তাই দেখেন 2022-এর রিপোর্ট, বাংলাদেশের 2022-এর রিপোর্ট অনুযায়ী 80,000 মানুষ মাদকের সাথে জড়িত। 80,000 মানুষ শতকরা এই যে মাদকের সাথে জড়িত, এগুলা কিন্তু যারা কোরআনের জ্ঞানে পারদর্শী, হাদিসের জ্ঞানে পারদর্শী, শরীয়তের জ্ঞানে পারদর্শী, তাদেরকে পাবেন না। 2024-এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ঢাকা শহরে 40 মিনিটে একটা করে তালাক ঘটছে। আর 2025-এর রিপোর্ট অনুযায়ী 38 মিনিটে একটা করে শুধু ঢাকাতে একটা করে তালাক ঘটছে। এই যে তালাক ঘটছে, এগুলা যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান যাদের আছে তাদের মধ্যে এগুলো ঘটে নাই। সবগুলো ঘটেছে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত যারা, যারা অর্থের লোভী, যারা সম্পদের লোভী, যারা নারী লোভী, তাদের মাঝে এগুলা ঘটেছে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ইলম উঠে যাবে, ইলমের শিক্ষার হার কমে যাবে, মূর্খতা হার বৃদ্ধি পাবে। আজকে আমাদের সমাজ থেকে এই বিভিন্ন চুরি, চোট্টামি, ডাকাতি, সুদ, ঘুষ, মারামারি, লুটপাট, মদ, জুয়া, এগুলো দূর হয় না। কেন হয় না? আমার সমাজে যে মেম্বার, যে চেয়ারম্যান, যে এমপি, যে মন্ত্রী, সে তো শরীয়ত জানে না, সে তো ধর্ম বোঝে না, সে তো কোরআন বোঝে না, তার তো হাদিসের জ্ঞান নাই। সে সমাজ থেকে কিভাবে সুদ দূর করবে? সে নিজে তো সুদ খায়। আমার চেয়ারম্যান মেম্বার সমাজ থেকে চুরি ডাকাতি দূর করবে, সে নিজে তো চুরি করে, জনগণের সম্পদ মারে। তার দ্বারা জীবনেও সমাজ থেকে এই কুসংস্কার, এই শিরক, এই বিদআত, এই জুয়াখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, এগুলা দূর করা সম্ভব নয়। আমার ছেলে, আপনার মেয়েকে অবশ্যই ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ আইন। যদি না দেই, রোজ হাসরে মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামির কাতারে, আসামির সামনে যে দলে আসামি থাকবে, সে দলে আমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় আমরা এসেছি আমার ছেলে, আমার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া, নবী সম্পর্কে ধারণা দেওয়া, ধর্ম সম্পর্কে ধারণা দেওয়া, এই তিনটি, আল্লাহর জ্ঞান, ইসলামের জ্ঞান, নবুয়তের জ্ঞান, নবীর জ্ঞান, এই তিনটি জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। তাই তো আমার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেই না, হাদিসের জ্ঞান দেই না, ধর্মের জ্ঞান দেই না, শরীয়তের জ্ঞান দেই না। এজন্যই আমার ওই ডাক্তার, আমার ওই ইঞ্জিনিয়ার, আমার ওই নেতা, আমার ওই খেতা বৃদ্ধ অবস্থায় আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। বৃদ্ধাশ্রমে রাখে আসতে কোনো মায়া করে না।